আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ রাখার পরে, সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য, জিন জাদু বন্ধের জন্য রুকাইয়া, বাধিত ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে পরামর্শ করে কিছু কথা বলা, কিছু কথা শোনা, কিছু কথা বুঝে নেওয়ার জন্য আপনাকে আমাকে লাইফে এসে কিছু পরামর্শের জন্য আমাদের ইউটিউব চ্যানেল আপনারা জানেন গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে আমরা ন্যাচারাল ট্রিটমেন্ট, রোগবাড়ির জন্য রোগবাড়ির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট, জিন জাদু বন্ধের জন্য রুকাইয়া, আমলিয়াত তদবির শিখে পরামর্শ নিয়ে আপনারা উপকৃত হতেছে, রোগীরা উপকৃত হতেছে আলহামদুলিল্লাহ। আমাদের অনুরূপভাবে আজকেও একটা লাইভ ক্লাস হবে। আপনারা দেখেন আমাদের বিগত দিন লাইভ ক্লাস হয়েছে। লাইভ ক্লাসে কিছু মানুষ একত্রিত হয়ে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের এখানে কিছু সেশন হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। কিছু আছে পরিপূর্ণ ক্লাস আছে, জিন জাদু মোহাম্মদ বিসিত বশীকরণ বাড়ি বন্ধের জন্য, হাজিরাতের জন্য পরিপূর্ণ কিছু নিয়ম আছে। যদি কেউ নতুন এসে থাকে যে আমি কীভাবে কাজ করব, আপনাকে সেক্ষেত্রে হাজিরা দেখতে হবে। হাজিরা দেখে আপনি কী সমস্যা আছে সেটা পাবেন, সেই অনুযায়ী আপনি জিন জাদু সমস্যা থাকলে জিন জাদু সমস্যার সমাধানের জন্য আপনি এখানে জিনের চিকিৎসা পরিপূর্ণ দেওয়া আছে, জাদু চিকিৎসা পরিপূর্ণ দেওয়া আছে, এই চিকিৎসাগুলো পরিপূর্ণ করবেন। এরপরে বাইরে বন্ধে আপনার ক্লাস দেওয়া আছে, এই অনুযায়ী আপনার পরিপূর্ণভাবে ক্লাসটা দেখে এই কাজটা আপনি করবেন। এরপরে স্বামী বিচ্ছেদ মোহাম্মদ বসে কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আমাদের পরিপূর্ণ ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলো দেখে আপনি পরিপূর্ণভাবে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার যদি কোনো সমস্যা হয়, কাজ করতে যেয়ে আপনার যদি কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যা হয় যে আপনি কাজটা বুঝতেছেন না কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনার জন্য কঠিন হয়ে যায়, তা আমাদের জন্য পরামর্শ সব সময় আপনাদের জন্য থাকবে। আপনারা পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে চেষ্টা করব, আমাদের টিম আমরা সব চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। আপনারা টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসের সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমাদের সাথে যদি টেলিগ্রামে পার্সোনাল যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে যোগাযোগ করলে আমরা টেলিগ্রাম পার্সোনাল যোগাযোগ করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপে যদি জয়েন থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে জয়েন থাকবেন, ক্লাসে বিভিন্ন তথ্য ক্লাস পেয়ে যাবেন। প্রতিনিয়ত আমরা ক্লাস আপলোড করে থাকি, আপনারা এখান থেকে দেখে ক্লাস খাতাতে নোট করবে, সেই অনুযায়ী আমাদেরকে রাত্রে কিছু না বুঝলে পোস্ট করে জেনে পরামর্শ নিতে পারবেন ফ্রিতে। এরপর আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, যেখান থেকে আপনারা ক্লাসে বিভিন্ন তথ্য ক্লাস আপডেট দেখতে পাবেন। আর যারা নতুন এসেছেন, যে ক্লাস কীভাবে জয়েন করতে হয় সেই তথ্য না জানলে বা সেই তথ্য বুঝতেছেন না, ক্লাসে কীভাবে জয়েন করতে হয় সেটা বুঝতেছেন না, তার জন্য আমাদের যেটা করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে আসতে হবে। ইউটিউব চ্যানেল আসলে এখানে ইউটিউব চ্যানেলের সব কিছু ডিটেলস আমাদের দেওয়া আছে। এই জন্য আপনার প্রত্যেকটা ক্লাসের ইয়েতে কমেন্ট বক্সে আমাদের গ্রুপের সমস্ত তথ্য পেয়ে যাবেন, সেখানে পেয়ে যাবেন। এই জন্য আপনাদের টেনশন করতে হবে না আমি কীভাবে আপনার সাথে যোগাযোগ করবো। আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ। যে ইমোটা আমাদের হচ্ছে অ্যাডজাস্ট করা হয় না। আপনারা যারা ইমোতে কথা বলতে চান আমাকে বললে আমি ইমোর পার্সোনাল নাম্বারটা আপনাকে দেবো, আমি ইমোর সাথে আমার সাথে কন্ট্যাক্টে কথা বলতে পারবেন। আর ক্লাসের নিয়ম হচ্ছে, আপনারা যারা ক্লাসে কথা বলতে চান, প্রশ্নের মাধ্যমে নিতে চান, পরামর্শ নিতে চান, সেটা আপনি হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করার মাধ্যমে আমি তাদের নাম ধরে ডাকবো, আপনারা কথা বলবেন। আর মাহবুব যারা আছেন আপনারা মাইক চালু করবেন না, আপনারা আমি কমেন্ট বক্স চালু করে দিতেছি, আপনারা সেখানে লিখে দেন আপনাদের কী প্রশ্ন আছে সেখানে লিখে দেন। অথবা আপনার যদি ছেলে বা আপনার ভাই অথবা আপনার স্ত্রী স্বামী যদি থাকে, সেক্ষেত্রে তাদেরকে বলেন, আপনার পক্ষ হয়ে তাদের আমার সাথে কথা বলবে, আমি তাদের কথা উত্তর দেবো। আপনার যদি সম্ভব যদি হয় আমি নিজে কথা বলবো, সেক্ষেত্রে আপনি মেসেজে লিখে দেন, আমি আপনাদের মেসেজটা দেখে উত্তর দেবো ইনশাআল্লাহ। যে আমি পারমিশন দিতেছি, যারা হ্যান্ড রাইজ করেছেন আমরা ডাকতেছি, আপনারা মাইক চালু করার পারমিশন দিতেছি, আপনারা বলেন কার কি বিষয় আছে, একে একে বলেন। জি ইনশাআল্লাহ। এমডি আব্দুল্লাহ হযরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত। হুজুর, আমার একটা রোগী আসছিল, যে ওই বাচ্চা সব সময় কান্না করে, আর হলো এই কারো কোলেও যায় না, নিচেও নামে না, আর জি সবসময় এদিক ওদিক চাওয়া থাকে আর ভয় পায়। জি আর একটা রোগী ওই আপনি আসার কাবের নাম বালিশে কোমরে আর উপরে দিতে বলছিলেন, জি ওটার পেশাব এখনো বন্ধ হয়নি। আর আরেকটা রোগী আছে যে ওই একটা একটা করে বলেন। রাত্রে জি আমি একটা একটা করে বলে আমি একটা একটা করে সমাধান দিই, বুঝতে পেরেছেন? আপনি একবারে সবগুলা বললেন, আমি একবারে সবগুলা বলে আপনি তো বুঝতে পারবেন। আমি একটা একটা করে বলেন, আমি একটা একটা করে সমাধান দিই। আপনার কাছে যে রুগী এসেছে একটা প্রথম এক নাম্বার জি ওটা জি বলেন। জি আপনি এগুলো কি খাতায় লিখে রাখছেন? এখন জি জি বলেন। এক নাম্বার রুগী কি সমস্যা বলেন। এখন বাচ্চা কারো কোলে যায় না, সারাদিন কান্না করে আচ্ছা আর ভয় বাচ্চা, পায় অনেক, ঠিক আছে। নিচে বাচ্চা বয়স নামে না। কত?
এই 1.5-2 বছর হবে। 2 বছর। আচ্ছা ঠিক আছে, 2 বছর যদি জি। হয় তাহলে আপনি পানের কাজটা করে দিবেন। 3টা পান নিতে হয়, আপনি জানেন। 3টা পান, একটা হচ্ছে মার জন্য, একটা 2টা বাচ্চার জন্য। একটা পান মার জন্য, যেটা মার সরিষার তেল দেবেন, সরিষার তেল রুকায় একদম করে আপনি যেটা পড়তে পারেন, কোরআনের সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এরপরে হাসরের শেষে 4 আয়াত, সূরা মুমিনুনের শেষে 4 আয়াত, হ্যাঁ, হাসরের শেষে 3 আয়াত, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে রুকায়া করে দিবেন তেলে। এই রুকায়া করা তেলটা পানেতে লাগাই নেবেন, নিয়ে মার সামনের অংশটা, বুক সহ এগুলা মুছে জি। দেবেন, বুক মুছে দিবেন। এই তেলটা দিয়ে পুড়ে দিবেন, আগুন জ্বালা দিবেন। এবং সন্তানের জন্য দুইটা, একটা হচ্ছে সামনের দিক, মাথা থেকে বুক, মুখ, এগুলা থেকে শুরু করে পা পর্যন্ত। আর একটা লাগাই নেবেন, ওটা হচ্ছে পিছনের দিক, মাথা থেকে শুরু করে পিছনে পিঠ এ দিয়ে সামনে পিছনের দিকে চলে আসবেন। এইরকম এখানে আগুন ধরে দিবেন। মানে যদি এলার্জি থাকে গলা থেকে তেলেতে, পা পর্যন্ত। জি জি, যদি অ্যালার্জি থাকে যে না তেলেতে অ্যালার্জি আছে, তেল ব্যবহার করলে সমস্যা হয়, সেক্ষেত্রে শুধু পানটা ব্যবহার করবেন। তারপরে পানটা এখন মুছে নেওয়ার পরে তেল লাগিয়ে দেবেন পানে। তেল দেওয়ার পরে আগুন ধরে দেবেন, পানিতে আগুন ধরে দেবেন। পানিতে আগুন হবে, দেখবেন এখানে গন্ধ আসে কিনা। যদি গন্ধ আসে, এই পানটা যদি গন্ধ আসে থাকে, তাহলে আপনাকে প্রতি নামাজের পর পর এই কাজটা করতে হবে, গন্ধ শেষ হওয়া পর্যন্ত এই কাজটা করতে হবে। জি। বুঝতে জি। পেরেছেন? জি হুজুর। জি তাহলে গলা থেকে পা পর্যন্ত, আর পিছনে হলো পিছনের গলা থেকে পা পর্যন্ত, জি, এইটাই। মাথা, মুখ চোখ দিবেন, সামনে অংশ মুখ চোখগুলা নে, বুক, গলা, বুক, এরপর হাত, পেট, এরকম করে হচ্ছে আস্তে 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 নিচের দিকে নিয়ে আসবেন। আর পিছনের অংশ মাথা জি। থেকে শুরু করে ঘাড়, এবার পিঠ, এবার আস্তে আস্তে মাজা, কোমর দিয়ে নিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। আর মায়ের সামনে অংশটুকু, বুকটা মুছে নিয়ে আগুনে জ্বালাই দিবেন। জি, জি। বলেন। আর একটা হলো ওই, আচ্ছা কাপের নাম দিতে জি বলছিলেন, বালিশে আর উপরে, আর একটা হলো পিটির নিচে। জি, কিন্তু পেশাব যেখানে এখনো শুয়ে থাকে বন্ধ সেখানে, হয়নি। জি। এটা করার মাধ্যমে কি আপনার প্রস্রাব বন্ধ হচ্ছে না। প্রস্রাব বন্ধ যে হয় কি নাই? করতে পারি? জি, এর সাথে সাথে আপনি আপনাকে হাজরাত দেখেছিলেন? জি। না, হাজিরার দেখি না, এমনি দিছি। আমি হাজিরা কি দেখি নাই। বলেছিলাম আপনাকে, কি হাতটাতে। বলেছিলাম বলেন তো? আমি আপনাকে কি বলেছিলাম? যে হাজরাতটা দেখে নেন, যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে বাচ্চাটার, সেক্ষেত্রে আপনার তদবিরে কাজ করবে না। এই জন্য একটু আপনি হাজরাত দেখে নেন। যদি হাজরাতে কোনো কিছু পেয়ে থাকেন, সেক্ষেত্রে হাজরাতে কাটানে দিবেন, কাটানে দেওয়ার পরে এই কাজটা করে দেবেন। একটা বালিশে দিবেন, একটা বাচ্চা যেখানে শুয়ে থাকে তার নিচে দিবেন, আর একটা হচ্ছে মাথা বরাবর বা ওই বাচ্চার বুক বরাবর সিলিনে দিবেন। এটা আমি আপনাকে বলেছিলাম। আপনি হাজরাত দেখেন না, কাজ করেছেন, জি বলতেছেন জি। কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনি হাজরাত ঠিক দেখেন। আছে, ঠিক আছে, হাজিরা দেখে এটা কাজ করবো জি, হাজরাত ইনশাআল্লাহ। দেখেন, হাজরাত দেখে কাজ মানে করেন। এর হাজার দেখে কাজ জি করবেন, আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে ডাক্তারকে দেখাবেন। যদি এই হচ্ছে ডাক্তারের তার ওষুধের ট্রিটমেন্ট প্রয়োজন হয়, দেখেন আপনি মনে করেন মুদাব্বির হতেছেন, জি। মুদাব্বির জগতে আপনি এসেছেন, আপনি যদি সমস্ত হচ্ছে রোগী চিকিৎসা করে আপনি হচ্ছে এটা করবেন, এটা আপনি দেওয়া হবে না। কারণ অনেক মানুষ আছে ডাক্তারি পাশ করে এসে বসে আছে, অনেক মানে প্যাথোলজি আছে যারা পরীক্ষা করার জন্য বসে আছে, ওরা কি করবে? আপনি যদি সবটা মেরে দেন, তাদের ভাগটা কই, বা তাদেরটা আপনি হচ্ছে সব মেরে দিলে তাদের কি করবে? একটা বিষয় আছে, বুঝতে পেরেছেন? রিজিকের যদি সম্পর্ক থাকে তাদের কাছে, অবশ্যই তার রিজিক ডাক্তারদের কাছে থাকলে অবশ্যই তাকে ডাক্তার দেখাতে হবে। আপনি যত ট্রিটমেন্ট করেন সেটা কাজ করবে না। আপনাদের উচিত আমরা এগুলোর পাশাপাশি ডাক্তারকে দেখাবো। আপনি এই জন্য আমাদের কাজ করেন, এর পাশাপাশি ডাক্তারকে দেখানোর পরামর্শ আপনি দেবেন, বুঝতে পেরেছেন? হাজার দেখবেন, জি এরপরে জি। কাজটা করে দেবেন, আপনি ডাক্তারের কথা বলবেন, আপনার ডাক্তার একটু দেখান, পাশাপাশি দুইটাই চলুক। জি, এরপরে বলেন। জি। আর একটা রুগী আছে, হাজিরা দেখছে ওই আগের নিয়মে, হাজিরা দেখছে ইয়ে জিবরাইল আর আজরাইল হাতে দিয়া জি বিসমিল্লাহ হুজুর বলছিল। সেটা দেখছি উনি জিনের ইয়া আসছে, উনিও আবার দেখে হলো ইয়া ওই রাতে হঠাৎ করে দেখে বলে পাশে কেস মানে বসে আছে। আচ্ছা আবার ফের ওনার দাদি আবার আগের থেকে জিন ধরা। আচ্ছা। আর দাদির অবশ্য নাই, ওর দাদির সাথে থাকে তো। হ্যাঁ হঠাৎ এরকম দেখে চটকে ওঠে, আবার ওই জড়াই ধরে। হ্যাঁ। এখানে হাজিরা দেখে আসছি, আচ্ছা, আর কিছু করি নাই, সময় ছিল না দেখি তাই। তাহলে আপনি কি চাচ্ছেন? তো এখন কি ওই আগুনে পোড়া যেটা আছে ওইটা দিব, অবশ্যই নীল সুতা পরে দেবেন, আর হলো নীল সুতা পরে দেবেন, নীল সুতা পরে দেবেন, নীল সুতা পরে দেবেন, তেলের উপরে রোকা করে নীল সুতা দিবেন প্রতি নামাজের পর পর।
এটা পূর্বে যে পদ্ধতিটা আপনি বলেছিলাম আমি বিগত ক্লাসে, যে জিনের জন্য যদি আজ আপনার হাজরাত দেখেছেন জিন এসেছে, হাজরাতে জিন পেয়েছেন আপনার, সেক্ষেত্রে নীল সুতা দেবেন, নীল সুতার এই কাজটা করে দেবেন, রুকিয়া করে দেবেন নীল সুতাতে। এটা হচ্ছে রুগীর মাথা যেখানে চুল শেষ ওখান থেকে পায়ের বৃদ্ধা আঙুল পর্যন্ত মাপ নেবে, মাপ নিয়ে এই না সুতাটা কেটে 7 ভাগ করবে, 7টা ভাগ 7 ভাগে সুতাটা ভাঁজ করে নেবে, 7টা ভাঁজ করে নেওয়ার পর সুতা কেটে নেবে, ওই সুতাতে সুন্দর করে এক সাইডে সুবহানাল্লাহ একবার বলে গিট্টু দেবে, আরেক সাইডে সুবহানাল্লাহ গিট্টু দেবে। এই গিট্টুদারটা সম্পূর্ণ ওই যে রুকা আপনি তুলে দিয়েছেন তেলে, ওই তেলেতে ভিজাবে, ভালো করে ভিজায় নেওয়ার পরে এই তেলটা যে ভিজাইছে সুতাতে, সুতাটা মাথাতে, কানে, নাকে, জুব্বাতে, ঠোঁটে, হ্যাঁ নাকে, 2 কানে, গলাতে, বুকে, পিঠে, এরকম সমস্ত জায়গাতে একটু স্পর্শ করাবে, একটু স্পর্শ করে মাসেজ করে নেওয়ার চেষ্টা করবে। এই মাসেজ করা মতো করে নিয়ে এটা আগুনকে পুড়বে, প্রতি ওয়াক্ত নামাজের পর পরে এরকমকে 3 বার, প্রতি নামাজ ওয়াক্ত পর পর 3 বার করে 7 ভাঁজ করে নিয়ে এই সুতাটা পুড়বে। আশা করি ইনশাল্লাহ জিনের সমস্যা দূর হয়ে যাবে। যতক্ষণ আগুন আপনি হচ্ছে পুড়বেন, দেখবেন আগুনটা কিন্তু তীক্ষ্ণ হইতেছে, আর আগুনটা কিন্তু সহজে আপনি পুরা শেষ হচ্ছে না। এমনি সাধারণ সুতা পুড়বেন অল্প সময়ের ভিতরে শেষ হবে, কিন্তু এটা যখন করবেন, আমি এটা পরীক্ষা করে দেখেছি, এটা যখন করবেন অনেক সময় নিয়ে করতে হয়, একটু সময় নাই, 2-1 মিনিট সময় লাগে, এবার বাজে গন্ধ, এত গন্ধ আসে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আপনারা এটা ধৈর্য সহকারে করতে বলবেন, যতক্ষণ গন্ধ আসবে ততক্ষণ এটা করবেন, যতই 5 দিন 7 দিন পর্যন্ত সময়, 7 দিন পর্যন্ত করলে আর করা লাগে না ইনশাল্লাহ। এরপরে যদি 7 দিন করার পরও যদি দেখেন যে গন্ধ আসতেছে, সেক্ষেত্রে আরও 2-1 দিন বাড়ায় তাদের করতে বলবেন, আপনারা রিস্ক দিবেন না, বলবেন আর 2-1 দিন করেন। জি জি জি, এরপরে তার শরীরটা বন্ধ করে দিবেন, বুঝতে পেরেছেন? আমরা শরীর বন্ধ জি ওখানে নিয়মটা বলে দিয়েছি, সেটা করে দিবেন। জি হুজুর। জি, আর কোনো বিষয় আছে? না, আর বিষয় নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি মেসেজ অপশানটা চালু করে দেই, অনেক আছে মা বোন আছে বা অনেকে আছে সমস্যার জন্য, তারা মেসেজ করে দিবে। ঠিক আছে, আমি মেসেজটা চালু করে দিয়েছি, হ্যাঁ? যারা কথা বলতে সমস্যা হয় তারা মেসেজে লিখে দেন। জি, হাসান হুজুর। জি হযরত বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি ওস্তাদ জি, আমিও ভালো আছি। তবে আমার একটা রোগী জিনের সমস্যা আছে, হাজিরাত পেয়েছে, জিনের সমস্যা আছে। জি উনি কিছুক্ষণ ভালো থাকে, আবার কিছুক্ষণ মানে বেহুশ হয়ে যায়। কিন্তু বেহুশ যখন হয়ে যায়, রোকেয়া করে কোনো কিছুই প্রভাব তার শরীরে ফেলা যায় না, মানে হুঁশ করানো যায় না, এমন আচ্ছা। অবস্থা। জি আবার বুঝতে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর হুঁশ হয়। হুম। এই ক্ষেত্রে আমি পরামর্শ চাচ্ছি। আচ্ছা, আপনি হাজরাত দেখেছেন জিন এসেছে হাজরাতে, তাই জি তো? জি এই জিনরা কি জি রুগীর গাড়িতে ভর করে, ভর করতে চেষ্টা করেছেন আপনি? জি জি, ভর করানোর চেষ্টা করেছি এবং ভরও হয়, কিন্তু মানে বেশি কিছু করতে গেলেই আচ্ছা, অজ্ঞান হয়ে যায়, আর আমি অজ্ঞান বলি হয়ে গেলে শোনেন, আর কোনো কিছু শোনে না। আমরা পদ্ধতি দিয়েছি, সেই পদ্ধতি আপনি মনে হয় দেখেন নাই। পদ্ধতিটা কি? যদি দেখেন যে আপনি হচ্ছে জিনকে ভর করাইছেন, রুগী গাড়িতে জিন এসে ভর করেছে, সেক্ষেত্রে যদি এই জিনটা টেরামো করে, আপনার সাথে কথা না বলতে চায় বা জিনটা আপনার কথা শুনতেছে না, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে কলম থেরাপি। কলম থেরাপি আপনি কি জানেন কলম থেরাপি কি? জি না ওস্তাদ জি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কলম থেরাপি হচ্ছে, আপনাদের ভিতরে কেউ জানলে বলেন তো ওনাকে কলম থেরাপিটা কি? আপনারা কেউ জানেন? জানলে একজন বলেন তো কলম থেরাপিটা কি? কলম থেরাপি আমি এক ধারণা আছে যে 5টা আঙ্গুলের মধ্যে চিপা দেওয়া লাগবে কলম দিয়ে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন, এটাই। জি, কলম থেরাপি হচ্ছে জি বলেন তো। জি, কলম থেরাপি হচ্ছে আঙ্গুলের ভিতরে কলম ঢুকাই দিবেন, প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে কলম ঢুকাই দিবেন, দিয়ে চাপ আপনার যত শক্তি হয় এই শক্তি দিয়ে চাপ দিবেন, 2 হাতে ধরে চাপ দিবেন। দেখবেন চাপ দেওয়ার ফলে সে তার হাতে ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা সে রুগী পাচ্ছে না, পাচ্ছে ওই যে এসে ভর করছে সে। তখন আপনাকে চিৎকার করে বলবো, আমি ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাবো, আমি আর আসবো না, যা কিছু হয়েছে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি চলে যাবো। তখন বলবে চলে যাবি কি, ঠিক আছে, রুগীর কী সমস্যা করেছিস, রুগীকে কী জাদু করেছিস, কী কিছু করেছিস, ওগুলো সব কেটে দিয়ে চলে যা। এরকমভাবে তার থেকে আপনারা ওগুলো করে নেবেন, বুঝতে পেরেছেন? আর যদি বেশি সমস্যা করে, তাহলে যে ওই যদি আপনি এই কলম থেরাপি দেওয়ার পরে সে যাইতে চাচ্ছে না, আপনারা তার শুট মরিচের কাজটা করে দেবেন। শুট মরিচটা সুন্দর করে হচ্ছে রোকেয়া করে নেবেন হচ্ছে সরষের তেলে, নেওয়ার পরে শুট মরিচটা সুন্দর করে আগুনে পুড়ায় তার নাকে ধোঁয়া দেবেন, বলেন আপনি নিঃশ্বাস টানে নেন, নিঃশ্বাস নেন, আপনি এখন নিঃশ্বাস নেন, আর 2-4 জনকে বলবে তারা যেন শক্তের মাথা ধরে থাকে, হাত ধরে থাকে, অথবা আঘাত করতে পারে, সেক্ষেত্রে আপনি বলবেন সুন্দর করে মাথা ধরে থাকেন, হাত ধরে থাকেন, আর তাকে বলবেন যে আপনি নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেবে, এই ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন, দেখবেন ইনশাল্লাহ আশা করি
ওই জিন আজীবনের মতো চলে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি। এটা করে ওর যত ভঙ্গি আছে সব চলে যাবে। আর আপনি মায়ের পরিশোধ নাই, বুঝতে পেরেছেন? যে বুঝতেছেন যে এরকম ভাব ধরে আছে, আপনি মারাবেন, ইচ্ছা মতো মারবেন। যদি আপনি বাধা দেয় যে আপনি মারতেছেন কেন, রুগীকে মারতেছেন কেন, বলে আমি তো রুগীকে মারতেছি না, রুগীর গায়ে যে আসছে আমি তাকে মারতেছি, আর আপনি বেশি দয়া হলে আপনি রুগীর কাজ করে আমি তো চলে গেলাম, তাকে সাইড করে দেবেন, বলবে আপনি যান বাইরে যান, দয়া হতে আপনি বাইরে যান, আমি কাজ করি। বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ জি। যে এটা করবেন। ঠিক আছে, আর কোনো বিষয় আছে আপনার? ঠিক। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। এমডি জুবাইর হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। হযরত আমার একটা পেশেন্ট ছিল, পেশেন্টটা হচ্ছে আহ, আহ, মেয়ে মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন যাবত, জি কিন্তু মেয়ের বোন জামাই চাইতেছে না এই সংসারটা করুক। তো আসলে সে বিভিন্ন ভাবে সমস্যা করতেছে। মানে ওর শ্বশুর বাড়িতেও যাইতেছে না, যে ওর সংসার যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত সে তাদের সাথে সম্পর্ক রাখবে না। মানে এখন তারা চাচ্ছে যে ডিভোর্স উনি ডিভোর্স যেন নিতে এগুলো চাচ্ছে। উৎপাত না করে। জি তারা ডিভোর্স। চাচ্ছে যেন জি মেয়ের বোন ডিভোর্স নিতে জামাই যাতে চাচ্ছে, কিন্তু সহজে এরা মেনে ডিভোর্স নেয়। দিবে না, এই তো নাকি সমস্যা? হ্যাঁ, 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 ওরা ডিভোর্স দিবে না। আচ্ছা সেক্ষেত্রে আপনি দেখেন, একটু হাজদার দেখেন স্বামী স্ত্রীর, হ্যাঁ স্বামী স্ত্রীর হাজদার দেখেন। উম, দেখা কার- হয়েছে, দেখা হয়েছে, তাদের মধ্যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা সেক্ষেত্রে যদি ঠিক থাকে তাহলে আপনি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক যদি মানে কোনো সমস্যা না থাকে, স্বামী স্ত্রীর দুজনকে দেখছেন, কোনো সমস্যা না থাকে, তার বাবা মাকে দেখবেন, তার বাবা মার থেকে কোনো প্রভাব আছে কিনা। স্বামী স্ত্রীর কোনো সমস্যা নেই, তার স্ত্রীর মা বাবা এবং স্বামীর মা বাবা তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের কোনো প্রভাব আছে কিনা, সেটা একটু চেক করে দেখলে ভালো হয়। যেখানে স্বামী স্ত্রীর কোনো প্রভাব নাই, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে যাতে চাচ্ছে না কেন, ভাত খেতে চাচ্ছে না কেন, ভাত সমস্যা দিতে চাচ্ছে না কেন? সমস্যাটা তৈরি হচ্ছে আপনার মেয়ের বোন জামাই, যেটা মেয়ের বোন জামাই চাইতেছে ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, হ্যাঁ এজন্য চাইতেছে বিচ্ছেদ। যে এটা তাহলে সমঝোতা করে দেন, একটা সমঝোতা করে দেন কোনোভাবেই তাহলে। কোনোভাবেই সমঝোতা হচ্ছে না, উনি কোনোভাবেই মানতে রাজি না। আচ্ছা কোনোভাবে সমঝোতা আসতে চাচ্ছে না? জি না। কি কাজ করে দিয়েছেন আপনি? আর পারিবারিক আমি এখনো কোনো কিছু দিই নাই, পারিবারিক ভাবে যে একটা বসছে যে উনি যেন সহজভাবে মিলমিশ হয়, তাও হচ্ছে না আর কি। কোনো আচ্ছা তদবির দেওয়া হয়নি এখনো। আচ্ছা, আপনি পারিবারিক ভাবে তো হবে না, পদ্ধতি করে দেন, আমরা পদ্ধতি বলেছিলাম না? যদি এরকম যদি হয় স্বামী স্ত্রী, আচ্ছা অমিল স্বামী স্ত্রী মিলের জন্য পদ্ধতি আছে। যদি স্ত্রী এরকম যদি করে থাকে, স্ত্রী আসতে চাচ্ছে না, স্বামীকে আপনি বলেন, আপনি স্বামীকে বলেন যে হচ্ছে আল্লাহ একটা নাম আছে ইয়া ওয়া দু, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ যারা না, না, পড়বে তাদেরকে আপনি দেবেন জি, না। হয়তো আপনি বলি শোনেন হয়তো আপনার যে 5 ওয়াক্ত বুঝতে নামাজ। মনে হয় একটু ভুল হইতেছে। স্বামী স্ত্রী দুইজনই চাচ্ছে সংসার করার জন্য, মানে এক মেয়ের বোন জামাই চাইতেছে না সংসারটা করুক। বুঝতে পেরেছি, আমি ওটাই বলতেছি যে ওই মেয়ের যে বুঝলাম বোন জামাই, উনি চাচ্ছে না যে এই হচ্ছে তার স্বামীর সংসার করুক। ওই বোন জামাইয়ের সমস্যা কি? ওই বোন জামাই কি বিয়ে করবে? বিয়ে তো করবে না, উনি তাহলে মানে এর জীবনটা বিভিন্ন নষ্ট ভাবে করবে কেন? উৎপাত করতেছে, তাহলে তার জন্য মহব্বতের কাজ বিভিন্ন করে ভাবে দেন। উৎপাত ওনার জন্য। আচ্ছা, মহব্বতের জন্য কোনটা করা যেতে পারে? মহব্বতের জন্য যে গাছে পাতাতে নাম লিখতে হবে, যেটা গাছে পাতাতে নাম লিখতে হবে, আ- জঙ্গলের আসলে ভিতরে আমি যে কোনো ওই একটা গাছে পদ্ধতিটা পাতাতে নাম পাই নাই। লিখবে, আর 7 দিন পর্যন্ত গাছেতে চিনি পানির সাথে মিক্স করে ওখানে ওয়াল মুকমিনিন আল মুকমিনাত ওয়াল মুসলিমিন আল মুসলিমাত এই আয়াতটা 7 বার 41 বার করে পড়বে, 40 বার করে পড়ে পানিতে দম করবে প্রতিদিন, এটা পড়বে। আর গাছে ওই যে গাছটার নাম লিখছে ওই গাছটা সুন্দর করে যা গাছে গোয়াতে পানিটা দিবে 7 দিন। গাছের সেক্ষেত্রে পাতাতে জি গাছের জি পাতাতে নাম লিখতে হবে। জি জি গাছের পাতাতে নাম আসলে লিখলে যে বশীকরণের জন্য, এটা অন্য আমি এই কাউকে তদবিরটা বশীকরণের পাইনি। জন্য। জি এই তদবিরটা আসলে আমি পাইনি, যদি ভিডিওটা থাকতো দিতেন আমার জন্য উপকৃত হইতাম। আচ্ছা, আমি দেখেন আমি দেখাতেছি, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, এখানে আছে আসবেন, এখানে আসলে দেখবেন যে 5 নাম্বারটা স্বামী স্ত্রী মোহাব্বত মিস্ত্রি বশীকরণ, এই 5 নাম্বার যে ক্লাসটা আছে, এই 5 নাম্বার ক্লাসে আমরা এই পদ্ধতিটা বলেছি। এই 5 নাম্বার ক্লাস আমি ক্লাস শেষে গ্রুপে আমি দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা যে আচ্ছা, যে আচ্ছা, গ্রুপ আমি থেকে এখন এসেছে আমি সেই গ্রুপগুলোতে আমি এই ক্লাসটা দিয়ে দেবো। 5 নাম্বার এই ক্লাসটা বিশেষ মোহাব্বত বশীকরণের জন্য ক্লাসটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, অথবা আপনি আমার একটু মনে করে দেন ক্লাস শেষে যে হচ্ছে এই ক্লাসটা দেওয়ার কথা ছিল স্যার, একটু দিলে ভালো হয়, বুঝলেন না? ইনশাল্লাহ। প্যারেশানি বা ব্যস্ততা আছে, যে সেক্ষেত্রে আমি সুবিধা হয়। যার কারো বিষয় থাকলে বলেন। সাইফুল আছে এসকে, আছে সাইফুল্লাহ এসকে, জি হযরত বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম আমি ইন্ডিয়া থেকে বলছি। বলছিলাম যে ওই স্বামী স্ত্রীর মহব্বতের জন্য কি কোনো ভালো তদবির আছে? জি জি
মহব্বতের যে স্বামী স্ত্রী মহব্বতের জন্য পদ্ধতি আছে, স্বামী স্ত্রী মহব্বতের জন্য পদ্ধতি আছে। যদি স্বামী স্ত্রীর ভিতরে কোনো সমস্যা থাকে, জিন জাতীয় কোনো প্রভাব থাকে, জিন জাতীয় প্রভাব থাকে, সেই জিন জাতীয় প্রভাবটা কাটাই দেবেন। এরপরে স্বামী স্ত্রীতে মহব্বত করে দেবে। সেটা হচ্ছে বেস্ট হচ্ছে চিনি। চিনি নেবেন, চিনিতে হচ্ছে আল্লাহর একটা নাম আছে, সেই চিনির নাম, সেই নামটা নিয়ে চিনি নেবেন। চিনি নিয়ে আসে সে আল্লাহর নামটা সুন্দর করে পড়ে রুকা করে দেবেন। রুকা করে দিয়ে বলবেন যে এই চিনিটা হচ্ছে তোমার স্বামীকে তুমি খাও, আল্লাহর নামটা তুমি তোমার স্বামীকে খাও। কি বলবেন? আচ্ছা, স্বামীকে খাওয়াও, যে কোনো জিনিসের সাথে আপনি খেতে পারেন। আপনি মনে করেন হচ্ছে চিনি দিয়ে হচ্ছে চা করে দিল, অথবা চিনি দিয়ে হচ্ছে সেমাই রান্না করে দিল, চিনি দিয়ে আপনার হচ্ছে দুধে পায়েস করে দিল, এর বিভিন্নগুলো রান্না করে দিবে। এই রান্না করা যেগুলো স্বামীকে খাওয়াবে। কি পড়বে? কি পড়তে হবে? জি কি পড়তে হবে ওটা? জি জি, আল্লাহর ইয়া নাম? ওয়াহাবু। ওয়াহাব। কতবার? 2000 বার পড়তে হবে। ইয়া ওয়াহাবু 2000 বার পড়তে হবে। এক বৈঠকে? জি, এক বৈঠকে 2000 বার পড়তে হবে। একবার শুধু পড়তে হবে। মনে করেন একটু চিনি নিছে, ওই চিনিটা হচ্ছে 2000 বার ইয়া ওয়াহাবু পড়লো, পড়ার পরে এটা কিন্তু ওই যে বশ করতে চাচ্ছে বা স্ত্রীকে বা স্বামীকে, তা সে নিজে করতে হবে। বুঝতে পারছেন? আপনি মুদাব্বির আপনি করে দিতে হবে না, এটাকে তাকে বলবেন, সে করবে। আল্লাহ একটা নাম ইয়া ওয়াহাবু 2000 বার তাকে বলবেন, এক বৈঠকে 2000 বার পড়বে। একদিন পড়ে নিলে হবে, আর ইনশাল্লাহ আর পড়তে হবে না, দ্বিতীয়বার আর পড়তে হবে না, একবার পড়লেই হবে। ইয়া ওয়াহাবু এই নামটা পড়বে, তাহলে হবে ইনশাল্লাহ। পড়ে খাওয়াবে। ও, মানে একজন মহিলা মানে স্বামীর জন্য করবে? যদি স্বামীর সমস্যা হয় তাহলে স্ত্রীকে, স্ত্রীর সমস্যা হলে স্বামীকে। মানে মনে করেন স্বামী হচ্ছে বয়স করতে চাচ্ছে স্বামীকে, সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী কাজটা করে খাওয়াবে। স্ত্রীকে বয়স করতে চাচ্ছে, সেক্ষেত্রে স্বামী কাজটাকে স্ত্রীকে খাওয়াবে মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে, যদি সম্ভব হয়। মনে করে যদি সম্ভব হয় মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ানো সম্ভব, বা স্বামী স্ত্রী এক জায়গাতে আছে কিন্তু কথা বলে না, অমিল, সেক্ষেত্রে আপনি যদি খাওয়াতে পারেন না খাওয়াতে পারলেন। আর যদি খাওয়াতে না পারেন, যেমন স্বামী আমার সাথে কথা বলে না, বাড়িতেও আসে না, সে থাকে আরেক জায়গাতে, আমি থাকি আরেক জায়গাতে, সেক্ষেত্রে আরেকটা নাম আছে, একটা আমল আছে, সেটা হচ্ছে আল্লাহর একটা নাম আছে ইয়া ওয়াদুদু। এই নামটা 2000 বার এশার নামাজের পরে, এশার সমস্ত নামাজ শেষ করার পরে এই নামটা, আল্লাহর এই নাম ইয়া ওয়াদুদু 2000 বার পড়তে হবে। পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে বা আমার স্ত্রীকে আমার সাথে মহব্বত করে দেন, এরকম আমল করতে হবে। দেখবেন ইনশাল্লাহ, আশা করি এই কাজটা শুরু করলেই এই ফল পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা পরীক্ষিত, এটাও পরীক্ষিত। মুদাব্বিরের কোনো আমল নাই, ওরা আমার রুগী করতে হবে, তাই তো? জি জি, এটা রুগীকে করতে হবে। মুদাব্বিরের কোনো আমল এই ক্ষেত্রে নাই, এটাতে নাই, আছে কিন্তু এটা আপনি মুদাব্বির হিসাবে আপনি তাকে বলবেন যে আমি কাজ করতেছি, আপনি এভাবে কাজটা করেন, আমিও কাজ করতেছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ, আপনি এভাবে বলে দেবেন। আপনি সরাসরি বলবেন আমার কোনো কাজ নেই, আপনি এটাও করেন, এভাবে বলবেন না। বলে আমি কাজ করতেছি, আপনিও কাজ করেন, আমার কাজ আমি করতেছি, আপনার কাজ আপনি করেন, আল্লাহ ইনশাআল্লাহ আশা করি কাজ হয়ে যাবে। আর শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার শর্ত বুঝতে পেরেছেন? নামাজ ছাড়া কিন্তু আমাদের তদবির কাজ করবেন, এটা বলবেন। এই চিনিটা কতদিন খাওয়াতে হবে স্বামী? খাওয়াতে থাকুক, বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা। মনে করেন 7 দিন খাওয়ালে হয়ে যায়, 7 দিন খাওয়ালে হয়ে যায়, 7 দিনের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ। কিন্তু আপনার রিস্ক নেবেন না। 7 দিন পর যদি এসে বলে হইতেছে না, সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারেন না, এই জন্য একটু সময় বাড়ায় বলেন, বলেন আচ্ছা 21 দিন পর্যন্ত খাওয়াতে হবে, এই কথা বলেন। 21 দিনের ভিতরে যদি সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনাকে বলবে আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি সংসার করে খান। বুঝতে পারেন নাই? আচ্ছা, ঠিক আছে। জি, একটা বিষয় যে ওই অবৈধ সম্পর্ক হওয়ার জন্য অবৈধ সম্পর্ক, যে অবৈধ সম্পর্ক যদি থাকে সেক্ষেত্রে বিচ্ছেদ করে দেবেন। বিচ্ছেদের যে নিয়মটা বলা হয়েছে আমাদের জন্য, স্পেশাল নিয়ম হচ্ছে কলা পাতা অথবা কলার সবজি আছে, এই কলার সবজি অথবা কলা পাতা দিয়ে যে এটা বিচ্ছেদ করা যায়, এটা করে দিতে পারেন। অথবা বাল্বের নতুন করে আপডেট আসছে, কাঁচের বাল্বের নাম লিখতে হয়, লিখে টয়লেটে, পায়খানা মসজিদের টয়লেটের সামনে এটা ভেঙে টুকরো করে মসজিদের টয়লেট ফেলে দিয়ে ওয়াশ করে দিতে হয়। একটা পদ্ধতি আছে, আপনি এটা করে দিতে পারেন। স্বামী স্ত্রী মহব্বত করতে চাচ্ছেন, কিন্তু যদি কোনো পরকীয়ার সমস্যা থাকে বা পরকীয়া যদি থাকে, সেটা আপনি চেক করে দেখতে হবে কোনো পরকীয়া আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, যে যাদের সমস্যা আছে কিনা, এগুলো চেক করার পরে আপনি কাজগুলো করে দেবেন। সেক্ষেত্রে কী হবে, কাজগুলো আপনার 100% হবে, 100-100 কাজ। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আপনার আর কোনো বিষয় আছে? জি না, ঠিক আছে। ফারুকি মিডিয়া হযরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম তো যে আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি মুস্তাফিজুর রহমান ফারুকী, আমার ওই আইডিটা একটু সমস্যা হইতেছিল, যার কারণে দিয়ে দিচ্ছি। জি জি, ঠিক আছে, তো ঠিক করে উস্তাদ নিন। জি, আমি একটা মহা সংকটে পড়ে গেছি। সেটা হইলো, আমি আপনাকে মেসেজ করছিলাম
মানে আমি একটা রুগীটা হলো বড় জিনের, এই রুগীর হলো 3টা বাচ্চা ছোট ছোট, রুগীর ফ্যামিলিতে কেউ নাই এবং হাজবেন্ড থাকে শুধু বিদেশে। আচ্ছা আমি গেলেই মনে করেন রুগীর উপর জিন হাজির হয়ে যায়। এখন এই মহিলার যে আমি ট্রিটমেন্ট দিব, মানে কোনো মতেই তাকে আমি ট্রিটমেন্ট দিতে পারতেছি না। মানে আচ্ছা মানে আমার উপর চইরা আসে এরকম ভাবে ইয়া করে, না, এরকম অবস্থা। এখন আমি আমি কি বলতেছি আপনাকে উস্তাদ জি, যে আপনাকে মেসেজ আমি কিছু বলেছি? যে ওটা বলছিলেন মানে ওটা নিয়ে আমার একটু ইয়া ছিল, সেটা হইলো ওই আগুনে পুরানোর যে বিষয়টা, ওইটা আমি দেখা গেল ফজরের সময় যেটা পুরানের, ওইটা আমি আপনার রাত্রে পরে রাখলাম বা আজান দিল পরে হ্যাঁ পুরাই লাইলে সমস্যা নাই, এটাই আপনি কাল করেন। হবে। হ্যাঁ করেন সমস্যা কি? মানে এইটাই আমার কি কষ্ট কোনো ছিল সমস্যা নাই। জানাটা। মনে করেন আপনি ফজরের নামাজের সময় করতে পারতেছেন না, রাতে ঘুমানোর সময় করলেন, সমস্যা নাই, আপনি করেন, পরে ফজর নামাজের সময় করে দেন। এবার ফজর নামাজের শেষ করার পরে আপনি জোহর নামাজ আগে করলেন, সমস্যা নাই, আপনি করেন, করলেই হলো। আপনি আগে করে রাখতে পারেন অথবা যখন আপনি কাজটা করতে হবে সেগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই তো, এতে কোনো সমস্যা মানে নাই। পরে পরবর্তীতে আজান দিলে বা ওই ওয়াক্তের মধ্যে ওইটা পুরাইলেই চলবে, তাই তো হুজুর? আপনি হ্যাঁ আপনি ধারাবাহিকতা 7 দিন 5-7টা প্রতিষ্ঠা কাগজ এভাবে পুরান, পুরাই কিন্তু নাকে ধোঁয়া দিতে হবে, জি জি। রুগীকে নাকে ধোঁয়া দিতে হবে, বুঝতে পেরেছেন? রুগী যদি 2 জন থাকে তো দুজনকে 2টা কাগজের নাম লিখবেন, লিখে কাগজে পুরাই রুগীকে বলবেন আপনি নাকে ধোঁয়া নেন, নাকে ধোঁয়া নেবে, রুগীকে কিন্তু ধোঁয়া নিতে হবে এটা। এখন রুগীর সামনে যেতে পারি না, রুগীর সামনে গেলে ওইটা হাজির হয়ে যায়, রুগী তাফালিং শুরু করে দেয়। তাদের সেক্ষেত্রে রুগী মানে আপনি আরো তো রুগীর যে সোজা, আমি বলি আপনার তো কাজটা আরো সোজা, যদি রুগীর সামনে আপনি গেলে রুগীর সাথে যদি যে হাজির হয়ে যাচ্ছে আপনি শুট মরিচের কাজটা করে দেবেন, শুট মরিচের কাজটা যদি আপনি করে দেন তাহলে রুগী তো আর কোনো সমস্যা হচ্ছে না, ও আজ পর্যন্ত চলে যাবে, বুঝতে পারেন না? মানে উস্তাদ জি, বাসায় হইলো মহিলা একা, আর কোনো পুরুষ নাই, কোনো মহিলা জি নাই, কেউ সমস্যা নাই কি, আপনি মানুষ নিয়ে মানে। যাবেন, আপনি তাকে বলবেন আপনি আচ্ছা কাউকে নিয়ে আসতে বলেন, সাথে কাউকে আপনি রাখেন, আপনি বলবেন, দেখো, বুঝতে পারেন না? আপনি বলবেন জি আমি তো উস্তাদ। আপনার বাসায় যাতে চাচ্ছি কাজ করার জন্য, আপনি একটা মানুষ নিয়ে আসেন, আপনার আব্বা আমাকে আসতে বলেন, অথবা আপনার 2-4 জন মানুষ আপনার পরিচিত কেউ আছে আত্মীয় স্বজন তাদেরকে আসতে বলেন, তাদের সম্মুখে আমি কাজটা করতে চাচ্ছি, আপনি তাদেরকে নিয়ে আসতে বলেন বা আসতে বলেন, জি জি উস্তাদ। এটা আপনার করেন। আর তারপর এখন এখন দেখা গেল আমি 7 দিনের 35 টাকা আমার বাসা থেকে তুলে দিলাম, যে আর ওরা আপনি যদি আগুনে আপনার পুড়ে বাসাতে দিলাম। কাজ করতে চাচ্ছেন না, আপনি যদি আপনার বাসাতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে চালান দিয়ে করতে পারেন। চালান কি ভাবছেন? নামাজ পড়বেন, নামাজ 2 রাকাত নামাজ পড়ার পরে রুগী হিসেবে দোয়া করবেন, আল্লাহ রুগীর যে সমস্যা আছে, আর আপনি সবচেয়ে ভালো হয় আপনার রুগীর বাসাতে কাজটা করলে সবচেয়ে ভালো, যেহেতু যিনি আছে হাজির হইতেছে, যিনি ভালো হইতেছে সেক্ষেত্রে আপনার বাসাতে কাজটা করলে সবচেয়ে ভালো হয়। জি উস্তাদ। জি আপনি চাইলে মানে দুভাবে মানে কাজ উস্তাদ করতে জি পারেন, চালান দিয়ে করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন, আপনি দেখেন যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, জি জি উস্তাদ। আর কোনো বিষয় আছে জি হজরত? দাদা। জি না উস্তাদ জি। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আজমল হোসেন, জি হজরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। ওস্তাদ জি, এই যে জিনের রোগী বা জাদুর রোগীর বাড়ি বন্ধ করার পর কি সেখানে খানা খাওয়া যাবে? না না না, কখনো এটা করবেন না আপনারা, এটা খাবেন না। যে কোনো রুগী দেখতে যাবেন, জিনের রুগী হোক জাদুর রুগী হোক, যখন রুগীর কাজ করতে যাবেন আপনারা, রুগীর কাজ করতে গেলে আপনারা রুগীর বাড়িতে খানা খাবেন না, এটা কোনো মুদাব্বির আপনাদেরকে কেউ বলবে না, কিন্তু আমরা বলবো, কারণ আমরা চাইতেছি আপনারা সঠিকটা জেনে সঠিকটা বুঝে আপনারা কাজ করেন, কারো কাছে আপনার ধোকায় পড়েন না, এই জন্য আমরা সব কিছু বলে দিতেছি। গোপন কিছু বিষয় আছে যেগুলা বলে না, আমরা সেগুলো বলতেছি, যেমন একটা গোপন বিষয় হচ্ছে রুগীর বাসাতে খাওয়া যাবে না, যেদিন কাজ করবেন সেদিন খাবেন না, যদি বলে খাইতে হবে আমাকে দাওয়াত দেন, কাজ আপনার কমপ্লিট সুস্থ হন, আপনাকে দাওয়াত দেন, আমি পরে আসে খাই যাবো, আজকে আমি খাবো না, আমাকে বললে আমি বলি আমি আজকে খাবো না, যে আমাকে খাওয়ান আপনার কাজ হবে না, আপনাকে আপনার কাজ চান আমাকে খাওয়াতে চান, না আমি খাওয়াতে চাই না, আমি আমার কাজ চাই আপনি খাওয়াতে চান, খাওয়াতে চাইলে আমাকে দাওয়াত দেবেন, আমি পরে এসে খাই যাবো। আর এখন বললেন আমি এখন খাবো না, আমি আপনার কাজ করলে খাবো না, আর যদি কাজ না করে আপনি খেয়ে চলে যাবো, আমি অন্য দিন আসলে কাজ করে দেবো, বলেন না আর আপনি কাজ করেন, ঠিক আছে আমি কাজ করতে খাবো না, আপনি এভাবে বলে দেবেন, খাওয়া জি যাবে না, বুঝতে ওস্তাদ জি। পেরেছেন? যদি আপনার সমস্যা হয় বাসাতে খেয়ে যাবেন। একটা বাড়িতে খাইছিলাম, তারপরে একটু সমস্যা হচ্ছে, মাথা ঘুরতেছে আর বমি বমি ভাব হচ্ছে। সেটা আপনার বিষয়, আমি আর কি বলবো বলেন, বলে না, দিলাম। খুব জোরাজুরি করার পর ওস্তাদ জি, আমি তো খাইতে চাইনি, এই যে তবুও কথাটা বললাম, এই জোরাজুরি কথাটা করার আপনি পর বলতে একটু পারবেন না এখন থেকে, সেমাইতেছে। এখন থেকে বলতে পারবেন না,
এখন থেকে বলবেন হ্যাঁ, এখন থেকে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। যে এই কথাগুলো বলবেন যে আপনি আমাকে কি আপনি খাওয়াতে চাচ্ছেন না কাজ করে নিতে চাচ্ছেন। যদি আমাকে কাজ করে নিতে চান তাহলে আমাকে খাওয়ানোর জন্য যোগাযোগ করেন না। আর যদি বলেন যে না আমি খাওয়াতে চাচ্ছি কাজ করে নেবো না, তাহলে আমি কাজ করে দেবো না, আমি খাইয়ে চলে যাচ্ছি, আমি পরে আবার একদিন এসে কাজ করে দেবো। রুগী বলবো না না আমি আপনি কাজ করে নেবো, পরে আপনি এসে খাই যান, আমি কাজ করতে চলে আসবেন, পরে আপনি যাও খাবেন, অথবা বলবেন আমাকে দাওয়াত দেন, পরে এসে খেয়ে যাবো। ঠিক আছে? জি ওস্তাদ জি। আর আপনার কথা খুব আস্তে আসতেছে, একটু জোরে বলবেন আর কি। কথা কি এখন আসতে যায়? আমি তো অনেক জোরে বলতেছি, জি আমি জি যেখানে জি, আসি এখানে অনেক জোরে কথা বলতেছি। হ্যাঁ, যে জোরে কথা খুব বলতেছি আস্তে এখানে আসতেছে ওস্তাদ জি। আমি এত জোরে কথা বলতেছি, এখানে ধাক্কা হইতেছে, কথাগুলো স্পিডে যাইতেছে, ধাক্কা হইতেছে, মানে আমার কথা ডবল ডবল আমি শুনতে পাচ্ছি। আপনি এটা শুনতে পাচ্ছেন না? একটু আস্তে শুনতে পাচ্ছি। আপনার কথা খুব স্পিডে আসতেছে, আপনার সাউন্ড বাড়ান যে ভাই শুনতে পান না, অথবা নেট থেকে বের হয়ে আবার ঢুকেন। হ্যাঁ, এটা কথা। আপনার তো নেটের সমস্যা, আপনি নেটের সমস্যার জন্য এটা হইতেছে। আমি এখানে যেহেতু কথা বলতেছি, এখানে মনে করেন এলাকার যারা আছে এরা কথা শুনতে পাইতেছে, আবার কথা আবার ডবল আওয়াজ হতেছে। ঠিক আছে আজমল হোসেন, আপনার যদি কথা সমস্যা আপনি নেট থেকে বের হয়ে আবার প্রবেশ করেন, আমি আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। ঠিক আছে জি ওস্তাদ জি। জি। আলী আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি যে ওস্তাদ কথা জি। বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করেন, যারা কথা বলতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন। অ্যান্ড্রয়েড করছিলাম তো সুযোগ জি, আমি পাচ্ছি না। নাম ধরে ডাকতেছি। জি হযরত, একটু অপেক্ষা করেন, নাম ধরে ডাকতেছি আমি। আলী আজম। জি হযরত বলেন। এরপরে আপনি আছেন পানে বাংলাদেশ। আপনার বাবা মার নাম রাখছে আপনার পানে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। খানিক আগে আপনি বলেন যে স্বামী স্ত্রীর প্রতি যে মহাব্বতের যে যেটা বলেন ওয়াহাবু, জি, এটা স্ত্রী কতবার 2000 বার বলছে, আর কোনো কাজ না, শুধু এটা করলেই হবে? শুধু এটুকু করবে, চিনিতে পড়ে দিবে, চিনি নিবে, চিনি নেওয়াতে আপনি হচ্ছে ইয়া ওয়াহাবু এই 2000 বারের নামটা পড়বে চিনির উপরে পড়ার পরে চিনির এটা হচ্ছে বলবেন, স্বামী স্ত্রীকে বোঝাই বলবেন, বা আপনার কাছে রুগী আসলে রুগীকে বলবেন যে আপনি চিনিতে 2000 বার ইয়া ওয়াহাবু এই নামটা পড়বেন, একদিন মাত্র করবেন। কোলা এই চিনিটাতে আপনি স্বামীকে খাওয়াবেন, চাইলে চার সাথে মিক্স করে খাওয়াতে পারেন, আপনি চাইলে লাচ্চা সেমাই নিয়ে আসে সেমাই রান্না করে খাওয়াতে পারেন, অথবা আপনি চাইলে এমনি শুধু মিষ্টি দপ্পর করে খাওয়াতে পারেন। মিষ্টি হচ্ছে মাস্ট, বুঝতে পেরেছেন? এই মহাব্বতের জন্য মিষ্টি খুব পারফেক্ট, ভালো জিনিস। যদি আপনি সম্ভব না হয় যে আমি খাওয়ালে যদি সমস্যা মনে করে বা সন্দেহ মনে করে, সেক্ষেত্রে আমি আর একটা পদ্ধতি বললাম যে আল্লাহ একটা নাম আছে ইয়া ওয়াদুদু 2000 বার, এশার সুন্নত ফরজ ওয়াজিব সমস্ত নামাজ শেষ করার পরে যাই নামাজ বিছায় থাকবে, ও যাই নামাজে না উঠায় 2000 বার ইয়া ওয়াদুদু নামটা পড়বে। যতক্ষণ পর্যন্ত তার সাথে মিন মহব্বত ভালোবাসা মানে জোরালোভাবে না হতেছে ততক্ষণ পর্যন্ত আমলটা করতে থাকবে। আর 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ যতদূর সময় লাগে ততদূর মতো করবে ইনশাআল্লাহ। এটা কতবার ওয়াদুদু, এটা কতবার হবে? 2000 বার 2000 বার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা যুবক ছেলে, মনে করেন যে শেখাই বলা যায়, শেখাকে উল্টো পাল্টা করছিল, আশেপাশে দাঁড়াই গিয়ে দেখেছে সবাই বলছে মারাত্মক লেভেলের জেনের সমস্যা, দৃষ্টির সময়। আচ্ছা, তবে আমার কাছে এসেছিল আপনার যে মাস্টার ক্লাস লেবুর জি, হচ্ছে যে হাজিরা, ফেরেশতা নাম। এটার মাধ্যমে আমি বললাম যে হ্যাঁ জি জি, আমি বললাম যে কোনো সমস্যা নয়, শারীরিক সমস্যা। জি, একটা ডাক্তারের নাম বললাম, আপনার থেকে আসে আমাদের এলাকায়, ওই ডাক্তারের দেখা গেছে 1 মাস 2 মাস পর দেখা গেছে, তা বলছে আমার সে ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছি। এটা শোনার পর যে হুজুর এত ভালো লেগেছে জি, জি, এই যাক, লেবুরে আলহামদুলিল্লাহ। হাজিরাটা নিয়ে। এরকম সুন্দর খবর, জি জি, যাক আলহামদুলিল্লাহ, আপনি ভালো একটা খবর দিয়েছেন আলহামদুলিল্লাহ। এর জন্য মেয়ে দেখছে এখন, জি আলহামদুলিল্লাহ জি জি, আলহামদুলিল্লাহ। জি আপনাকে কাজে রাখতে হবে। জি আমিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, পানের বাংলাদেশ, আপনার বাবা মা আপনার নাম রাখছে পানের বাংলাদেশ না? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার রহমতুল্লাহ। নাম মোহাম্মদ শামীম ব্যাপারী। জি, আপনি এটা নামটা ঠিক করে নেবেন, বুঝতে পেরেছেন হযরত? না, এটা আমার ওই চ্যানেল আইডি, তো যার কারণে ওই আইডি দিয়ে আমি ঢুকি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে ক্লাস করলে আপনার নামটা ঠিক করে নেবেন, কারণ আমরা আপনাদের হচ্ছে এখানে এই নামটা ডাকবো। আপনি হচ্ছে প্রাণে বাংলাদেশ, আপনি প্রাণে বাংলাদেশে তো এই এটা বিষয়টা একটু খারাপ থাকে, এই জন্য নামটা ঠিক হলে আমি ভালো হয়। নামের অনেক তাসির আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু নামের জন্য বান্দাকে মাফ করে দিবে, জানেন? যদি আল্লাহর নামের সাথে কারো নাম থাকে, ইয়া আর রহমান, যে আল্লাহর একটা নাম আছে রহমান, যদি কেউ আব্দুর রহমান নামের, আল্লাহর কাছে পছন্দ নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহিম, সবচেয়ে পছন্দ নাম হচ্ছে দুইটা, আল্লাহর কাছে পছন্দ নাম। আল্লাহ দয়া করে এই নামের ওসিলায় তাকে মাফ করে দিবে, হাদিসে আছে। এই জন্য আপনার নাম এরকম রাখার চেষ্টা করবেন, বরকতময় নাম রাখার চেষ্টা করবেন, যাতে আপনার নামের বরকতও আপনি মাপ পেয়ে যান।
জি ঠিক আছে, বলেন। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, আমি হচ্ছে যে হাজিরা করছিলাম তো 12 রাশির বন্দিশে আক্রান্ত আছি, এটা কিভাবে সমাধান পেতে পারি? কিসের ভিতরে আছেন? 12 রাশি যে বারোকপালি, বন্দিশ। জি বারোকপালি, বারোকপালি, 12 রাশি মানে বারোকপালি। বারোকপালির ভিতরে যারা আছে এদের জন্য হচ্ছে জীবনে একবারে অবস্থা খারাপ। তাদের পরিবারের সকলের জন্য কাজ করে দিবেন, পরিবারের প্রত্যেকের জন্য, যারা পরিবারে আছে সদস্য প্রত্যেকের জন্য কাজ করতে হবে, জিন জাদু কাজ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি জি, কিন্তু আমার নিজে থেকে আগে তো নিজে সমাধান হইতে হবে, নাহলে তো কাজ করে অতটা ভালো ফলাফল পাচ্ছি না। ও সেক্ষেত্রে আপনি যদি নিজে কাজ করে ভালো ফলাফল না পেয়ে থাকেন, না বুঝতে পারেন, তাহলে আপনি অনলাইনে অনেক মোতাব্বির আছে, তাদেরকে দেখান, তাদের দেখে আপনি কাজ করে নেন। অনলাইন জগতে অনেক মোতাব্বির আছে যারা কাজ করে, রানিং কাজ করতেছে, তাদের থেকে কাজ করে নেন। হযরত একটা বিষয় হচ্ছে কি, অনলাইনে যারা আছে এদের কাছে গেলেই কাজের সে মানে কাজ পারে কম আর উল্টা বুঝায় বেশি, আচ্ছা এই জিনিসটা আমি বেশি পাইছি। আচ্ছা, তো আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যাতে আমারটা আগে নিজে সমাধান হোক, নিজেরটা সমাধান না হলে তো না বন্দিশ মানে তো আমার শোনেন, কোনো কাজে জি জি, আগাতে আপনি চাচ্ছি না। আপনি বুঝতে পারেন নাই। বারোগোপালির সমস্যা যেখানে আছে, বারোগোপালির সমস্যা যেখানে আছে, সেখানে কিন্তু আপনি নিজেকে আগে নিজেকে হচ্ছে বাঁচানোর বা নিজের সেফটির জন্য কাজ করবেন, সেখানে কিন্তু আপনি সম্ভব পারবেন না। কারণ আপনি যে লেভেলে আছেন তারা আপনার থেকে অনেক হাই লেভেল আছে, অনেক লেভেল হাই আছে, তাই জন্য আপনি তাদের সাথে এই কাজটা আপনি করতে পারবেন না। আপনার কাজটা পরিবারের সম্পূর্ণ একসাথে করতে, বুঝতে পেরেছেন? এই সমস্যা আমার পরিবারেও ছিল। বারোগোপালির একটা পদ্ধতি, এই বারোগোপালি জিনিসটা আমি বুঝতামই না। আমার উস্তাদ আমাকে বলেছে, আমার শায়েখ আমাকে বলেছে যে আপনার পরিবারে বারোগোপালির সমস্যা আছে, আপনার পরিবার বারোগোপালি লাগানো আছে, যার জন্য আপনি আমি যত কাজ করেছি, প্রত্যেকটা কাজ কাজ করেছি, এক সপ্তাহের মধ্যে আবার সমস্যা আছে, 3 দিন 4 দিন পর আবার সমস্যা আছে। আমি এই কাজটা প্রতিনিয়ত করতাম, রাত 2টা 3টা, এমনকি ফজর আজানের কিছু সময় আগে আমি কাজ শেষ করতাম। প্রতিনিয়ত আমাকে এই কাজটা করতে হয়েছে, 1 বছর ধরে করেছি, তারপর আমি সফলতা পাই নাই, আমি কাজটা শেষ করতে পারি নাই। আমার উস্তাদ আমাকে বলেছে, আমার শায়েখ আমাকে বলেছে যে আপনার পরিবারের কাজগুলো এত করেছেন, আপনি যে কাজগুলো করেছেন মারাত্মক কাজ করেছেন, কিন্তু হচ্ছে আপনার কাজগুলা বারোগোপালি কাজ থাকার কারণে আপনি যত কাজ নষ্ট করেছেন তারা আবার নতুন করে আবার করে। আপনি একটা করেন, আবার তার ক্ষতি করে আপনার বেশি। আপনি সম্পূর্ণ একসাথে না করলে আপনি কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে আমার কাজটা আলহামদুলিল্লাহ এখন আমার এই সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমার শায়েখের জন্য দোয়া করি, আমি আমার শায়েখ আমার উস্তাদ সুস্থ ভালো থাকুক, আমি এটা দোয়া করি। যে আমি এই জন্য আপনাকে বলতেছি, আপনাকে পরামর্শের জন্য আমি দিলাম। আপনি যদি এর কোনো সমাধান দিতেন, সমাধান দিলাম এটা, আপনি হচ্ছে সমাধানটা দিলাম। আপনাকে কাজ করতে হবে একসঙ্গে, আপনার পরিবারের যদি সদস্য থাকে 5 জন, 5 জনাকে একসঙ্গে আপনি কাজটা করতে হবে, 5 জনে একসঙ্গে এক অবস্থায়। সেক্ষেত্রে আপনি চাইলে কোনো মোতাব্বিরের পরামর্শ নিতে পারেন, অথবা আপনি যে কোনো কারোর কাছে ট্রিটমেন্ট নিতে পারেন। আমি কাকে সাজেস্ট করতেছি না, যে আপনি যেভাবে হয় আপনি নেন, চিকিৎসা করেন। হ্যাঁ, অথবা আমি আপনাকে ক্লাসে ভিডিও দিতেছি, এই ভিডিও দেখে আপনি হচ্ছে ক্লাসের শেষে আমি ভিডিও দিয়ে দেবো। জিন জাদুর একটা ভিডিও আছে, এবং হচ্ছে স্বামী স্ত্রী বশীকরণের জন্য ভিডিও আছে, এই ভিডিওগুলো আমি দিয়ে দেবো, ক্লাসগুলো দিয়ে দেবো। আপনি এখান থেকে দেখে আপনি সুন্দরভাবে আপনার জন্য কাজ করবেন। জি ঠিক আছে। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে হযরত? জি হযরত, আর একটা বিষয় জানতে চাচ্ছি, চালান কিভাবে কাটা যায়? দ্রুত বলেন। জি চালান কিভাবে কাটা যায়? যে কোনো চালান মানে জাদু, চালান মানে হচ্ছে জাদু। জাদু কাটানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যে বললাম আগে বলেছিলাম আমি, চালান বন্দিশ। চালান কাটানোর জন্য আপনি হচ্ছে বন্দিশ কাটানোর জন্য, চালান কাটানোর জন্য পদ্ধতি বলেছিলাম যে লেবু দিয়ে করবেন। আপনার সমস্ত শরীরে লেবুটা স্পর্শ করে নেবেন, সমস্ত শরীর লেবু স্পর্শ করার পরে আপনার যে ছায়া হবে, যে দাঁড়াবেন রোদে বা আলোতে দাঁড়াবেন, সেখানে যে আপনার ছায়া পড়বে, ওই ছায়াতে লেবুটা খণ্ডন করবেন। আপনি ফাতিহা দিয়ে পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, যে কোনো কিছু পড়তে পারেন, পড়ে আপনি এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে একটা লেবু নিব, লেবুটা পুরো শরীরে করব, মানে স্পর্শ করার পরে স্পর্শ করার পরে সূরা ফাতিহা পড়বেন, অথবা আয়াতুল কুরসি পড়বেন, অথবা আয়াতুল কুরসি সূরা বাকারা শেষে 2 আয়াত পড়বেন, সূরা মুমিনুন শেষে 4 আয়াত পড়বেন, সূরা হাসর শেষে 3 আয়াত পড়বেন, সূরা ফালাক সূরা নাস পড়বেন, পড়ে ওখানে দম করবেন। দম করার পরে আপনার ছায়াতে এই লেবুটা কাটবেন, তাহলে চালান দম করবেন লেবুতে। জি, যেই লেবুটা আপনি শরীরে স্পর্শ করবেন, ওই লেবুটাতে স্পর্শ করার পর লেবুটাতে চালান দেবেন, মানে হচ্ছে স্পর্শ করাচ্ছেন, ওই লেবুটা দম করবেন, ফু দেবেন, দেওয়ার পরে ওই লেবুটা আপনার ছায়াতে কাটবেন।
আশা করি এতে আপনার জি। জাদু কেটে যাবে, কয় নষ্ট হয়ে টুকরা যাবে। করতে হবে নির্দিষ্ট আছে না আপনি এরকম? করেন, আপনি যতবার করতে পারেন, আপনার হাতের সময় থাকলে 5 টুকরা 7 টুকরা 10 টুকরা 11 টুকরা আপনি যা করে যত করতে পারেন। জি জি। আপনার হাতের সময় সূরা ফাতিহা অথবা এই যে যে আপনি পড়তে থাকেন, তো আপনি আয়াতুল আপনি কুরসি হচ্ছে এগুলো একবার বললেন, পড়লেও এগুলো হয়, বুঝতে পেরেছেন? একবার পড়লেও হয়। আমরা বলতেছেন আপনি একবার পড়ে শেষ করেন, কেন? আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটার মধ্যে কিন্তু তাহলে আপনার বাধা দিচ্ছে যে আমি এই কাজটা বাধা দেবো, আমি সম্পূর্ণ কাজটা করতে দেবো না। এই জন্য আপনি 3 বার 5 বার 7 বার পড়েন। আপনি বলি 7 বার করে পড়বেন, প্রত্যেকটা সূরা 7 বার করে পড়ে আপনি লেবুটা 11 টুকরা করতে পারেন, 13 টুকরা করতে পারেন, 21 টুকরা করতে পারেন, চাইলে 7 টুকরা করতে পারেন। একটার জন্য এই লেবুটা 7 টুকরা করতে আপনি করতে পারেন। আপনার হাতে সময় থাকলে আপনি বেশি বেশি সময় করে পড়ে এটা করেন, যত পড়বে তত কাজ করবে, বুঝতে পেরেছেন? তেল যত জি দিবেন জি। ভালো তত কিন্তু করা হবে। এটা শুরুতে কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হবে না একবার পড়লেই হবে? আপনি শুরুতে বিসমিল্লাহ পড়েন, প্রতিবার আপনি বিসমিল্লাহ পড়ে শুরু করেন, অথবা আপনি একবার বলে শুরু করেন, যেভাবে করেন। তবে নিয়ম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়াটা ভালো। জি জি, আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে। হুজুর এটা কি একদিন করলেই হবে? একদিন করলে হয়, কিন্তু আমরা রিস্ক নেব না। আমরা রুগীকে যদি কাজটা দিই রিস্ক নেব না, বলবো আপনি 7 দিন করেন, 7 দিন করতে দেবেন। প্রথম দিন করেছে সে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারে নাই, সেক্ষেত্রে কমপ্লিট না করতে পারার কারণে আপনার কাছে আসে বলবে আপনি একদিন বলছেন আমি তো করেছি, আমি তো উপকার পাচ্ছি না, বা কই কী হলো। তো এই জন্য আপনি রিস্ক নেবেন না, 7 দিন করতে বলেন, যে আপনি 7 দিন করেন। ঠিক আছে। এমডি মুহিব খান। জি হজরত বলেন। এমডি মুহিব খান আছেন হজরত? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। যে একটা পরামর্শ, সেটা হলো যে একটা মাদ্রাসাতে, জি এই মহিলা মাদ্রাসাতে জিনের খুব উপদ্রব, বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রীর উপর ভর করতেছে, বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম ঝামেলা করে, বাচ্চাদের ভয় দেখায়, আচ্ছা। লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে যায়, এরকম করে। আপনার কি চাচ্ছেন এখন? এটার করণীয় কি, মানে জিনকে কিভাবে মাদ্রাসাটা বন্ধ করা লাগবে না কিভাবে কি করা যায়? জি জি, এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে যেহেতু যে আপনার কাজ হচ্ছে এখানে যে সমস্ত জায়গাতে মানে আপনার মাদ্রাসাতে যে ছাত্রীগুলোর উপরে জিন ভর করেছে তাদের শরীরটা বন্ধ করে দেবেন, কারণ শরীরটা বন্ধ না দিলে আপনার হচ্ছে ওই জিনগুলা তাদের আক্রমণ করার চেষ্টা করবে, এই জন্য তাদের শরীরটা বন্ধ করে দেবেন। আর মাদ্রাসাটা আপনি হচ্ছে বন্ধ করে দেবেন, বুঝতে পেরেছেন? মাদ্রাসাটা আপনি বন্ধ করে দেবেন। হাড়ির একটা কাজ আছে আমাদের স্পেশাল বাড়ি বন্ধ করার জন্য, হাড়ির কাজ আছে, ওই হাড়ির কাজে আরেকটা কাজ আছে আমরা বলে দিয়েছি, ওই কাজগুলো আপনার মাদ্রাসাতে করে দেবেন। মাদ্রাসাতে আপনি এই কাজটা করে দেবেন, আশা করি জেনে উপর বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকাল তো যে বাড়ি বন্ধ করার ওই ভিডিওটা আছে। জি আছে, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ক্লাস শেষে আমাদের এই যে ইউটিউব চ্যানেল, এখানে আমার বাড়ি বন্ধ করার যে 4 নম্বর ক্লাস আছে, বাড়ি বন্ধ করার যে নিয়ম আছে, এখানে এই বাড়ি বন্ধ করার নিয়মটা হচ্ছে 6টা গজাল দিয়ে করতে হয়। 6টা গজাল আর হাড়ির কাজটা আছে, 2টা একসঙ্গে করতে হবে। হাড়ির কাজটা করতে হবে এবং 6টা গজাল দিয়ে কাজটাও করতে হবে, বুঝতে পেরেছেন? 6টা গজাল নেবেন, সরিষার তেল আর হচ্ছে গোলমরিচ, সরিষার তেল গোলমরিচ গরম করতে হবে, গরম করে ঠান্ডা করবেন, ঠান্ডা করে তো 6টা গজাল ওই এতে ভিজাবেন, তেলেতে ভালো করে ভিজে রাখবেন। এরপরে তেলতে উঠায় মুছবেন না। ওখানে মাদ্রাসা যেহেতু এখানে ব্যক্তিগত ইয়ে না, বাসা না, মাদ্রাসা যেহেতু প্রতিষ্ঠান, সেহেতু প্রতিষ্ঠানগুলো আপনি এখানে সুন্দর করে গজালটা মাদ্রাসার 4 কোণাতে 4টা, মাদ্রাসা মাঝখানে একটা, মাদ্রাসা মেন গেট একটা, ওই জায়গাগুলো পুঁতে দেবেন, এই গজালগুলো পুঁতে দিবেন। আর যদি পারেন সেক্ষেত্রে জি সে যদি পারেন গজালগুলোর সাথে প্রতিষ্ঠানের হচ্ছে প্রত্যেকের কাপড়ের মানে বাসাতে হলে কাপড়ের টুকরা দিতে হয়, যারা বাসাতে আছে সদস্য তাদের কাপড়ের টুকরা দিতে হয়। সেক্ষেত্রে আপনার এতগুলো প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক আছেন বা ছাত্রীরা আছে, সেক্ষেত্রে আপনারা দিতে পারতেছেন না, আপনার দরকার নেই, আপনি সুন্দর করে এটা পুঁতে দেবেন। অথবা কাগজে লিখতে পারেন, কাগজে লিখতে পারেন আপনার আর্জি যে মাদ্রাসাতে যত সমস্যা আছে, জিন জাতু যত কিছু আছে, আল্লাহ তুমি সব খতম করে দেয়, মাদ্রাসাতে সুরক্ষা দান করো, মাদ্রাসা হেফাজত করো, এতটুকু কাগজে লিখে মাদ্রাসাতে আপনি প্রত্যেকটা মাদ্রাসা ওয়ালে দেওয়ালে হচ্ছে দরজাতে জানলাতে এরকম কাগজটা একটু হাতে আস্তে আস্তে করে নিয়ে ঘুরবেন, এরপরে প্রত্যেকটা গজলের সাথে এটা বেঁধে দেবেন, দিয়ে দাপন করে দেবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বললেন যে মাঝখানে ছুটতে হবে। জি মাদ্রাসা মাঝখানে একটা, মেন দরজা একটা, আর 4 কোণা 4টা। ছুটতে পারবে না। জি বিল্ডিং না, পাকা 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 মাদ্রাসা। বুঝতে পেরেছি। আচ্ছা
যদি আপনি হচ্ছে একবারে বিল্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের পদ্ধতি হচ্ছে আপনি মেঝেতে বা ফ্লোরে এখানে সুন্দর করে এটা ইয়ে করে দেন, কিছুতে আটকায় দেন। এটা কি হাতুড়ি দিয়ে বসানো যায়, চাপ দেওয়া যায়? হ্যাঁ, আপনি যদি মেঝেতে একটু ডিল করে আপনি হয়তো ঢোকা দিতে পারেন, ডিল করে ঢোকা দিতে পারেন, দিয়ে সুন্দর করে আবার প্লাস্টার করে দিতে পারেন, অথবা আপনি যেভাবে হোক একটা ওটা কাজটা যদি করে দিতে পারেন তো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে আমরা প্রশ্ন নেব, মেসেজে কিছু প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জমি উদ্ধারের তদবির কি? অন্যরা জমি ঠকিয়ে খায়, সহজলভ্য উপায়। যে জমি উদ্ধার, যে সহজ উদ্ধার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আসহাবে কাফের নাম, আসহাবে কাফের নামটা যদি আপনার জমি কোথাও সমস্যা হয়, সেক্ষেত্রে আসহাবে কাফের নামটা জমিতে পুঁতে দিলেও হয়। আর একটা কাজ হচ্ছে সুরমা, 100 গ্রাম করে সুরমা, যে জমিতে সমস্যা বা যেখানে সমস্যা হতেছে, জমি দিতেছে না, জমি পাবেন, জমি দিতেছে না, ঠকাইতেছে, সেখানে আপনি 100 গ্রাম সুরমা জমিতে দাফন করে দেবেন, আর ইনশাল্লাহ কাজ হবে। আসহাবে কাফের নাম অথবা সুরমার কাজটা করতে পারেন, সুরমার কাজটা করলে বেশি ভালো হবে। 100 গ্রাম সুরমা জমিতে পুঁতে দেবেন, ইনশাল্লাহ কাজ আপনার হবে। আচ্ছা, এটা বলেছি। আর একটা আছে যে ওস্তাদজি বারোগোপালি জিনিসটা কি যদি একটু ব্যাখ্যা করে বলতেন তাহলে খুব ভালো হতো। যে বারোগোপালি হচ্ছে একটা হচ্ছে কয়েকজন দল, মনে করেন হচ্ছে এখন প্রেক্ষাপট বোঝাতে গেলে একটু কথা বলতে হয়। সেটা হচ্ছে যে আমাদের যে 11 দলীয় যে জোট হয়েছে, 11 দলীয় যে জোট হয়েছে, এইরকম মনে করেন একটা দল, তারা বিভিন্ন দল একত্রিত হয়ে বারোগোপালের নাম দেওয়া হয়েছে এখানে। তারা বিভিন্ন জন একত্রিত হয়ে তাদের শক্তিকে একত্রিত করে তারা এই কাজগুলো করে, পরিবারের সদস্য যারা আছে প্রত্যেকের জন্য করে, গোটা পরিবারকে তারা এরকমভাবে কাজ করে এই জিন জাতির ভিতরে তারা গ্রেফতার করে রাখে। একটার পর একটা কাজ হতে থাকে। তারা সকালে ভালো, দুপুরে খারাপ, দুপুরে ভালো, সকালে খারাপ, রাতে ভালো, ফজর আজানের সময় খারাপ, মানে সময় তারা ভালো, সময় তারা খারাপ, মানে তার একটার পর একটা সমস্যা আছে। আর যে বাড়িতে দেখবেন হচ্ছে বাড়িটা পরিষ্কার না, সেই বাড়িতে সমস্যাগুলো বেশি হয়। এই জন্য বাড়িগুলো পরিষ্কার রাখতে হয়, সুন্দরভাবে বাড়ি পরিষ্কার করতে হয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। প্রত্যেকটা বাড়ি পরিষ্কার রাখার কথা বলা হয়েছে, আপনার বাড়িগুলো পরিষ্কার করে রাখেন। আর যার বাড়ি পরিষ্কার করে না, তাদের বাড়িগুলো সমস্যাগুলো বেশি হয়। রহিম একটা জুই বলছে যে আমারটা একটু আবার বলবেন দয়া করে, আমি শুনতে পাইনি। যে আপনি যদি শুনতে না পেয়ে থাকেন, তা আমি হচ্ছে ভিডিও দিয়ে দেবো, ক্লাস দিয়ে দেবো, আপনি ক্লাসে দেখে নেবেন। বুঝতে পেরেছেন? আমি ক্লাস দিয়ে দেবো, সেখানে আপনি দেখে নেবেন। আমাদের ভিডিও রেকর্ড করা আছে, আমাদের ক্লাস রেকর্ড করা আছে, ইনশাল্লাহ আমি ক্লাসগুলো রেকর্ড আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এ হচ্ছে বিষয়। আল্লাহ, আর কারো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই বারোগোপালি অনেকেই পরিবারে আছে, কিন্তু এই বারোগোপালিটা অনেকের পরিবারে আছে, বুঝতে পেরেছেন? বারোগোপালিটা অনেকের পরিবারের সাথে আছে, কিন্তু অনেকের পরিবার বোঝে না। কেন বোঝে না? তাদের সমস্যা যে পর্যায়ে গেছে, তারা মনে করেছে এটা মানসিক সমস্যা, ডাক্তারি সমস্যা, অথচ ডাক্তারি চিকিৎসা করতেছে, ভালো হতেছে না, ডাক্তারি মেডিসিন খাইতেছে, অথচ চিকিৎসা করার পরও তাদের সুস্থ হচ্ছে না। একের পর এক সমস্যা লেগে আছে, অথচ তারা কিন্তু এই ট্রিটমেন্ট করতেছে না। তারা অনেকে আছে বিশ্বাস করে না, জানেন আপনারা যারা মুদাব্বির আছেন, চিকিৎসা করতেছেন, আপনারা জানেন অনেক আছে মানুষ যে জিন জাতিকে বিশ্বাস করে না, বলে জিনের সমস্যা, কিসের ঝাড়া ফুটে, কিসের কি, এরকম ভাবে বলা করে। আপনি কান দিবেন না। যারা বলে জিন কি, ওই বেটা আপনার কাছে একদিন আসে বলবে, ভাই আমাকে একটু ফুদে দেন তো। আপনি তো ওদিন বলবেন, বেটা তুমি তো বলো জিন কি, তুমি তো এগুলো মানো না, বিশ্বাসই তো করো না, তুমি এগুলো তো বুঝো না, তুমি বলতেছো জিন কি, দাও, কাজ হবে না, আপনি ঝাড়া ফুদ দিব না। ওই দিন তো ঠকাবেন, ওই বলবেন যে তুমি হবে না, যাও, ওই বুঝবে সেদিন জিনের কি অবস্থা। একটু পেটা খাক, একটু কষ্ট করুক। জি, এসকে মারুফ হোসেন, জি বলেন হযরত। এসকে মারুফ হোসেন বলেন। হযরত আছেন এসকে মারুফ হোসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলছিলাম হুজুর, ওই যে ছোট বাচ্চাদের হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে গেলে কি করা যায়? প্রস্রাব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ করে একটা বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে, 4-5 ঘন্টা পেশাব করে না। 4-5 ঘন্টা পেশাব করা নাই?
না আচ্ছা, আপনি কি হাজরা দেখেছেন? না, বাচ্চার হাজিরা দেখি নাই। বাচ্চা বয়স কত? 5-7 মাস। 5-7 মাস। আচ্ছা, জি। সেক্ষেত্রে বাচ্চা হাজরা দেখতে হবে না, মায়ের হাজরাটা একটু দেখেন। মায়ের জিনজাতে কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রভাব আছে কিনা একটু দেখেন, দেখে কাজ করে দেন। সেটা হচ্ছে আপনার হচ্ছে মায়ের যদি কোনো জিনজাতে প্রভাব থাকে সেটা আপনি ঝাড়া ফুট দিয়ে কাজটা করে দেবেন, বা কাজটা করে দেবেন। আর হচ্ছে বলবেন মাকে, বলবেন হচ্ছে রসুনের কোয়া, রসুন তো চেনেন না, রসুনের একটা কোয়া, মেসের কাঠি এবং লোয়া, এগুলা মায়ের আসলে বেঁধে দেবেন, অথবা বালিশের নিচে রাখবেন। জি আর জি। ওষুধ, ছোট বাচ্চাদের একটা ওষুধ আছে কালমেঘ, আমি গত ক্লাসে বলেছিলাম, ছোট বাচ্চাদের যাবতীয় সমস্যার জন্য কালমেঘ একটা হোমিও ওষুধ আছে, এই ওষুধটা আপনি খাওয়ান, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি সমস্যা হলে ডাক্তার দেখান। আচ্ছা। জি ঠিক আছে। জি হুসাইন হুজুর বলেন। ওস্তাদ জি, আমার একটা মানে পরীক্ষিত তাদবীর ছিল, জি বাচ্চারা বিছানায় পেশাব করে বন্ধ হওয়ার জন্য। আমার এটা পরীক্ষিত, যে এটা আমি শেয়ার করতে পারি এখানে? জি অবশ্যই অবশ্যই, আমরা ওটা সবাইকে বলবো, সে পদ্ধতিতে কাজ করবে। জি বলেন। জি। সূরাতুল হুদের মধ্যে মনে হয় সম্ভবত, আমি তো হাফেজ না, কিন্তু আমি বের করে দিতে পারবো এই আয়াতটা। আচ্ছা বলেন। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلي وقيل الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। এটা 7 বার করে পানিতে ফু দিয়ে যদি খাওয়ানো যায়, সেক্ষেত্রেও বাচ্চার মানে বিছানায় পেশাব করা বন্ধ হয়ে যায়। আবার এটা লিখে গলায় বেঁধে দিলেও বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায়। আচ্ছা এই সমস্যাটা অনেকের বড় হয়েও থাকে, যাদের আসলে জি 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 সমস্যা তাদের ভালো হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ। ওয়াকিলা না। জি, ওয়াকিলা ইয়া আরদুলি, মূলত এটা যদি পর্বতে নিয়ে হয়তো নূহ আলাইহিস সালামের ঘটনাকে ইশারা করছেন এখানে। আচ্ছা ওয়াকিলা ইয়া আরদুল্লাহি। ইয়া, একটু আমাকে সময় দেন, আমি বার করতেছি। জি বলেন, আর কোনো বিষয় থাকলে বলেন, আমি বার করতেছি। জি না, এটাই মানে শেয়ার করতে ইচ্ছা হলো আর শুধু কি। হচ্ছে পানিতে দম করে খাওয়াবে, অথবা জি ইনশাআল্লাহ। যে অথবা এটা লিখে গলায় বেঁধে দিবে। বেঁধে দিলেও হবে। জি জি ইনশাআল্লাহ। জি জি পেয়েছি। ওয়াকিলা ইয়া আরদু আবলাই মা ইয়াকা ওয়া ইয়া সামা। মা। জি এটা না। জি, এই আয়াতটাই। জি জি পেয়েছি আমি। সূরা হুদের 44 নম্বর আয়াত, 11 নম্বর সূরা 44 নম্বর আয়াত। আপনারা জি যারা জি আছেন লিখে নেন, সূরা হুদের 11 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এই আয়াতটা হচ্ছে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা হয়েছিল। জি, জি এটা আমার বহু পরীক্ষিত, অনেক পরীক্ষিত জি 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 উস্তাদ জি। জি বুঝতে পেরেছি, ঠিক আছে। জি ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো এটা। হ্যাঁ, পরীক্ষিত একটা আমল আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে ঠিক ধন্যবাদ। আছে, আচ্ছা। এরকম শেয়ার আপনারা করবেন, আপনারা যারা এরকম আছেন যে আমি হচ্ছে পরীক্ষিত আমার আমল আছে, যে কাজটা আমার 100% হয়, এরকম আমল আছে, আপনি চাইলে শেয়ার করতে পারেন। আপনি যেহেতু উপকৃত হচ্ছেন, আপনার হচ্ছে আরেক ভাই উপকৃত হবে, সেটা আপনি শেয়ার করতে পারেন। আপনি এটা বলা বলি করেন না যে আমাদের থেকে ওস্তাদ হচ্ছে শিয়া না, আমল নাই তদবি না দিয়ে আবার ছাত্রদেরকে বলে, এটা আপনারা বলেন না। আমি চাইতেছি আপনারা যে আমল করতেছেন, জ্ঞানটিক পদ্ধতি আছে, সেটা আমাদেরকে বললে আমরা সকল ছাত্রদের বলে দেবো, সে অনুযায়ী তারা কাজ করে, তারা সফলতা পাবে। এটাই, অন্য কোনো জি মাকসাদ না। জি 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 ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি। আর কার বিষয় থাকলে বলেন। সময় আর কয় মিনিট আছে একটু বলেন তো একজন। আল্লাহ ইয়া মালিকাল মুলক। আর কয় মিনিট আছে? হুজুর 3 মিনিট আছে। 3 মিনিট। জি। রহমতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর আসসালাম। জি, এখন ক্লাস কয়টা থেকে নেবেন যদি জানতাম। যে ক্লাস 9টায়, কিন্তু আমার একটু মানে একটু জরুরত ছিল, তো আমার কাজ ছিল, যার জন্য একটু লেট হয়েছে 10-15 মিনিট আর কি, আর কি।
ক্লাস 9টায় হবে, বুঝতে পেরেছেন? আমাদের নামাজ যার মানে বাংলাদেশ টাইম অনুযায়ী নামাজ অনেকের 8টা 15 মিনিটে হয়, 8টা 15 মিনিটে জামাত হয়। সেক্ষেত্রে আমাদের এখানেও 8টা 15 মিনিটে জামাত হয়। সেক্ষেত্রে নামাজটা আমরা এক সময় হয় বাংলাদেশ টাইম অনুযায়ী 9টায় হবে। যখন নামাজের সময় একটু লেট হবে তখন আমরা ক্লাসটা একটু লেটে দেবো। আমরা সব জানিয়ে দেবো, গ্রুপে সব জানিয়ে দেবো। ক্লাস যদি আমার লেট হয় সেটাও জানিয়ে দেবো। ক্লাস পরিবর্তন যদি সময় দেওয়া হয় আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের পরামর্শ নিয়ে ক্লাসের সময়টা দেওয়া হবে, বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো টেনশন নাই আপনাদের। আপনারা জাস্ট 9টার দিকে সবাই থাকবেন উপস্থিত। আমরা 9টা একটু যদি 5-10 মিনিট কম বেশি হয় আমরা একটু দেখে নেন। যদি বোঝেন যে 9টায় আমি লিঙ্ক দিতে পারতেছি না, সেক্ষেত্রে বুঝবেন যে আমি একটু ব্যস্ততার ভিতরে আছি বা কোনো সমস্যার ভিতরে আছি, আমি দ্রুত আপনাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এটা আপনাদের বুঝে নেবেন। হ্যাঁ, আর আপনাদের যার পরামর্শ দরকার বা কোনো বিষয় সাপোর্ট দরকার মেসেজ করবেন। আপনারা জানেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি। এখানে আপনারা ডিসক্রিপশন বক্সে আসবেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে মেসেজ দিতে পারেন, টেলিগ্রামে দিতে পারেন। টেলিগ্রাম গ্রুপে আপনি তথ্য পেয়ে যাবেন। আর টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে জয়েন করে যদি আপনি কথা বলতে চান, মেসেজ দিতে চান, সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম দিতে পারেন। আর ফেসবুক পেজ আছে, আমাদের ক্লাসের বিষয় জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের বিষয়ে জানতে পারেন, যেগুলো বললাম তথ্য, যে অনেক কিছু দিতে চাইলাম, ক্লাসগুলো দিতে চাইলাম, এই হোয়াটসঅ্যাপে দেবো, টেলিগ্রামে দেবো, ওইমুতে দেবো। আর আমাদের ফেসবুক পেজে আমরা হচ্ছে ভিডিওগুলো আপলোড দেবো। আপনি বিভিন্ন ক্লাসের তথ্য পেয়ে যাবেন। অনেকে আছে জয়েন হতে চাচ্ছেন, আপনার সেই ক্ষেত্রে ভাবে জয়েন হতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জি, সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সময় মতো পাবেন। ধৈর্য ধরে থাকবেন। আপনারা কেউ ফোন দেবেন না, হ্যাঁ, আমি আপনাদেরকে ফোন দেবো প্রয়োজনে। আপনারা মেসেজ করবেন অথবা ভয়েস করে দেবেন, শুধু আমার কাছে খবরটা পৌঁছালে হবে। আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই প্রতিষ্ঠার জন্য থাকে।